ফুলশয্যার রাতে সুদেবের সামনেই লাজুকে জড়িয়ে ধরে নিজের মনের কথা জানালো অনুভব। হ্যাঁ বন্ধুরা, কনে দেখা আলো সিরিয়ালের আজকের পর্বে এমনই এক মুহূর্ত দেখতে চলেছি। গল্পের শুরুতেই বোঝা যায় আজ লাজু আর সুদেবের ফুলশয্যার রাত। এই বাস্তবতা কোনোভাবেই মেনে নিতে পারছে না অনুভব। ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছে। সুদেবের প্রতি তার মনে জমে উঠছে প্রচণ্ড রাগ আর ঘৃণা। আর সে ঠিক করে ফেলে সুদেবকে আর কখনো ক্ষমা করবে না। এদিকে ঘরের ভেতরে লাজু ভয় আর অস্বস্তিতে কাঁপছে। হঠাৎ সুদেব আলো নিভিয়ে দিলে লাজু আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, কে আলো বন্ধ করল? উত্তরে সুদেব হাসতে হাসতে বলে, স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে আলো নিভিয়েই তো রাত কাটে। এরপর সে একটি প্রদীপ জ্বালিয়ে লাজুর মুখের সামনে ধরে বলে, আজ তাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। কিন্তু সুদেব কাছে এগোতেই লাজু সরে যায়। এতে বিরক্ত হয়ে সুদেব প্রশ্ন করে, তাকে দেখে কি লাজুর লজ্জা পাচ্ছে? লাজু জানায়, সুদেবের এই ব্যবহার তার কাছে একেবারেই নতুন। আগে সে এমন ছিল না। তখন সুদেব বলে, আজ তো লাজু নিজের বাড়িতে এসেছে, তাই আর কোনো বাধা নেই। কিন্তু এই কথাগুলো লাজুর মন ছুঁতে পারে না। সে বলে, অনেক রাত হয়েছে, এখন ঘুমোনো দরকার। সুদেব আবার মনে করিয়ে দেয়, আজ ফুলশয্যার রাত, আজ ঘুম নয়, গল্প আর আদরের সময়। এসব শুনে লাজু স্পষ্ট জানিয়ে দেয়, এই ধরনের কথা তার একদমই ভালো লাগছে না। লাজু বোঝাতে চায়, দুজনকেই নিজের পায়ে দাঁড়াতে হবে, সংসারের দায়িত্ব নিতে হবে। সুদেব বলে, সে বেশি পড়াশোনা করেনি, বাবার দোকানেই কাজ করে। কিন্তু লাজুর ইচ্ছে সে আরও ভালো কিছু করুক। সে বলে, কলকাতার ছেলেরা যেমন বাবার টাকায় বসে থাকে না, তেমনি তাদেরও সামনে এগোতে হবে। পড়াশোনা শেষ করে ভবিষ্যৎ করার কথাই সে তুলে ধরে। অন্যদিকে বনলতা বুঝতে পারে, অনুভবের চোখে মুখে এখনও লাজুর জন্য ভালোবাসা লুকিয়ে আছে। সে দ্বিধায় পড়ে যায়, এই জটিল সম্পর্ক কিভাবে সামলাবে। আর অনুভব নিজের মনেই প্রশ্ন তোলে, লাজু কেন তার সঙ্গে চলে এলো না। এরপর বনলতা অসুস্থতার ভান করে অনুভবের কাছে আসে। ওষুধ খাওয়ানোর পর সে কাছে আসতে চাইলে অনুভব সোজাসাপটা না করে দেয়। সে জানায়, বনলতাকে সে ভালোবাসে না, হঠাৎ ফিরে আসা এই সম্পর্ক সে মানতে পারছে না। তখন বনলতা প্রশ্ন তোলে, তবে কি সে এখনও লাজুকেই ভালোবাসে? আর লাজুকে সুদেবের বাড়িতে পাঠানোই কি এই দূরত্বের মূল কারণ? এই কথায় অনুভব আরও রেগে যায়। সে বলে, বনলতা বড় ভুল করেছে, আর তাদের সম্পর্ক আগের মতো সহজ হবে না। কথা শেষ করেই সে ঘর ছেড়ে বেরিয়ে যায়। বনলতা ভেঙে পড়ে কান্নায়। অন্যদিকে লাজু কোনোভাবে সুদেবকে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু নিজে সারা রাত চোখের পাতা এক করতে পারে না। সবকিছুই তার কাছে অগোছালো আর ভারী মনে হতে থাকে। ভোরে উঠে সে বাড়ির বাইরে উনুন জ্বালিয়ে চা বানাতে যায়, কারণ তখনও ঘরের ভেতরে উনুন জ্বালানো নিষেধ। সুদেব সেটা দেখে খুশি হয়। তার মনে হয় লাজু সত্যিই ফিরে এসেছে, সংসার শুরু করেছে। ঠিক সেই সময় লাজুর বাবা মা সেখানে এসে পৌঁছায়। সুদেব স্পষ্ট জানিয়ে দেয়, লাজুকে আবার কলকাতায় পাঠানোর চেষ্টা সে সহ্য করবে না। লাজু এখন তার সঙ্গেই সংসার করতে চায়। এই কথাটাই সে জোর দিয়ে বলে। আজকের পর্ব এখানেই শেষ। আর পরবর্তী আপডেট পেতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।